এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার, ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। গোপন সূত্রে খবর পেয়ে 3টি প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করলো রামপুরহাট থানা পুলিশ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বীরভূম থেকে জয়ন্ত দাস। জয়ন্ত, ঠিক কোথা থেকে এই তাজা বোমা উদ্ধার হয়েছে এবং এই তাজা বোমা কারা রাখলো, কি জানা যাচ্ছে? বনহাট যে গ্রাম রয়েছে সেই গ্রামের পাশেই কিন্তু একটি পুকুর রয়েছে। পুকুরে যে জঙ্গল রয়েছে পুকুরের ধারে বা পুকুরের পাড়ে, সেখানেই কিন্তু এই 3 ভর্তি তাজা বোমা কিন্তু পুলিশ কিন্তু উদ্ধার করেছে। পুলিশের যেটা বক্তব্য, তারা কিন্তু গোপন সূত্রে খবর পেয়েছিল এই গ্রামের মধ্যে কিন্তু তাজা বোমা রয়েছে। কিন্তু আজকে সকালবেলায় গ্রামবাসীরা এখানে প্রথমেই কিন্তু তারা কিন্তু দেখতে পায় এবং রামপুরহাট থানা পুলিশকে কিন্তু খবর দেয়। রামপুরহাট থানা পুলিশ সেখানে যায়, গিয়ে দেখে 3 ভর্তি কিন্তু ড্রামে ভর্তি কিন্তু রয়েছে তাজা বোমা। সেখান থেকে কিন্তু তারা সেই বোমাগুলিকে উদ্ধার করে, গোটা এলাকা কিন্তু ঘিরে রাখে। এরপর কিন্তু বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াড সেখানে পৌঁছে কিন্তু বোমগুলিকে নিষ্ক্রিয় করেছেন। বোম স্কোয়াড ইতিমধ্যে কিন্তু বোমগুলিকে কিন্তু বোম স্কোয়াড নিষ্ক্রিয় করেছেন। কিন্তু ঠিক ভোটের আগে, যেখানে বীরভূমে 13ই মে ভোট, তার আগেই কিন্তু রামপুরহাট থানার এই বনহাট গ্রাম, যেখানে বোম পাওয়া গেছে, এই গোটা বোম পাওয়া নিয়ে কিন্তু একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে কি কারণে এই গ্রামে বোম রাখা হয়েছে, কি উদ্দেশ্যে। গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে রামপুরহাট থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। অঞ্জন, তার মানে এখনো পর্যন্ত জানা যায়নি যে কে বা কারা সেখান থেকে তাজা বোমা রেখে দিয়ে চলে গিয়েছে, এখনো তদন্ত চলছে। একেবারেই কে বা কারা, কি উদ্দেশ্যে, কি কারণে এই বোমগুলি এখানে রেখেছে, এখনো পর্যন্ত কিন্তু তা পরিষ্কার ভাবে জানা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। তারা কিন্তু গোটা বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। অঞ্জন, বোম স্কোয়াড টিম ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। বোমগুলো কি নিষ্ক্রিয় হয়েছে নাকি এখনো হয়নি? একেবারে তোমাকে জানিয়ে রাখি, বোম স্কোয়াড কিন্তু কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছায় এবং তারা কিন্তু এই বোমগুলিকে গ্রামের পাশেই একটি যে জমি রয়েছে, সেই জমিতে গিয়ে তারা কিন্তু এই বোমগুলিকে নিষ্ক্রিয় করেছে। তারা কিন্তু কোনো রকম যেন অকৃতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু তারা তড়িঘড়ি এই বোমগুলিকে কিন্তু নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াডের পক্ষ থেকে। বেশ, নজর রাখো জয়ন্ত। যে খবরের দিকে নজর রয়েছে, বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার একেবারে বীরভূম কেন্দ্র থেকে। গোপন সূত্রে খবর পেয়ে 3টি প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। এদিন সকালে রামপুরহাট থানার বনহাট গ্রামের বাইরে পুকুরে পাড়ে বালতি ভর্তি বোমাগুলো দেখতে পান এলাকাবাসী। এরপর রামপুরহাট থানার পুলিশ গিয়ে উদ্ধার হওয়া বোমগুলো ঘিরে রেখেছে। বোম স্কোয়াড এসে বোমগুলো নিষ্ক্রিয় করবে বলেও জানা গিয়েছে। ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।